আসসালামু আলাইকুম। আপনাদের হয়তো সবারই ইচ্ছা রয়েছে ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করার। বাট আপনারা ফেসবুকে প্রচুর পরিমাণে রিলস আপলোড করছেন, ভিডিও আপলোড করছেন, বাট কনটেন্ট মনিটাইজেশন বা ফেসবুক থেকে ইনকাম করার কোনো মাধ্যম পাচ্ছেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ফেসবুকে মাত্র ১ মাসের মধ্যে ১ মাস সময়েরও কম সময়ের মধ্যে কিভাবে কনটেন্ট মনিটাইজেশন পাবেন এবং ফেসবুকে আপনি ভিডিও আপলোড করে ইনকাম করবেন, শর্টস আপলোড করে ইনকাম করবেন, হ্যাঁ, ফটোস আপলোড করে ইনকাম করবেন, রিল আপলোড করে ইনকাম করবেন। অর্থাৎ আপনি যদি একবার কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যান, আপনি যা কিছুই আপলোড করবেন আপনার ইনকাম হতে থাকবে। কিভাবে আপনি মাত্র ১ মাসেরও কম সময়ের মধ্যে ফেসবুকে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন? আচ্ছা, ১ম এ বলে রাখছি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এখন কোন প্রক্রিয়া আপনাকে ফলো করতে হবে। আপনি যদি ফেসবুক থেকে কনটেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনার ১ মাসের মধ্যে ন্যূনতম ৪২ টা শর্ট ভিডিও হোক, লং ভিডিও হোক কনটেন্ট আপলোড করতে হবে। ছবি বা স্টোরি না কিন্তু। ভিডিওর কথা বলা হয়েছে। ন্যূনতম ৪২ টা। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে, "ভাই আপনি এই ন্যূনতম যে ৪২ টা আপলোড করতে হবে, এই পদ্ধতি কোথায় পেয়েছেন? Facebook আপনাকে বলেছে?" এরকম প্রশ্ন আপনারা করতে পারেন। করাটাই স্বাভাবিক। আচ্ছা, আমি বলে রাখি, আমি এখন পর্যন্ত ৩ টা পেজ আমি আমার সিস্টেমে মনিটাইজেশন করেছি এবং এই ৩ টাতে আমি ১ মাসের মধ্যে ৪০ টার বেশি কনটেন্ট আপলোড করেছিলাম। একটায় ৪১ টা করেছি, একটায় ৪০ টা করেছি, একটায় ৪২ টা করেছি। সেই ধারা থেকে আমি আপনাদের বলছি, আপনারা ৪২ টা কনটেন্ট ন্যূনতম আপলোড করবেন। আমি অনেকগুলো পেজ নিয়ে একসাথে কাজ করি। আমাকে যারা চিনেন তারা জানেন আমি বাইরের দেশের কনটেন্ট নিয়ে পেজে কাজ করি। মনিটাইজেশন করি, তারপরে বাইরের দেশের কনটেন্ট ওখানে আপলোড করি। কারণ বাইরের দেশ থেকে ভিউজ আসলে রেভিনিউ বা ইনকামটা বেশি হয়। বাংলাদেশে খুব কম ইনকাম হয় সেজন্য। তো আমি অনেকগুলো পেজ যখন সাজাই, কিছু পেজে আমি ২৫ টা ভিডিও আপলোড করি, কিছু পেজে আমি ২০ টা ভিডিও আপলোড করি, কিছু পেজে ৩০ টা ৩৫ টা আপলোড করি। এরকম ১০-১৫ টা পেজের মধ্যে থেকে আমি ৩ টা পেজে মনিটাইজেশন করেছি যেগুলোতে আমি মনিটাইজেশন পেয়েছি, যেগুলোতে আমি ৪০ প্লাস কনটেন্ট আপলোড করেছিলাম। সেখান থেকে আমি বলছি ১ মাসের মধ্যেই আমার মতই আপনারা কনটেন্ট মনিটাইজেশন পাবেন। এখানে ১ম ধাপ হলো ১ মাসের মধ্যে আপনাকে ৪২ টার বেশি কনটেন্ট আপলোড করতে হবে। এবারে কোন ধরনের কনটেন্ট আপনারা আপলোড করলে আপনারা খুব দ্রুত কনটেন্ট মনিটাইজেশন পাবেন এটা একটু জেনে নিন। হয়তো অনেক ইউটিউবাররা দেখেছেন তারা বলে থাকে আপনি এই সেটিং অন করেন, এই এখানে ক্লিক করেন, এখানে কমেন্ট করেন, এখান থেকে এটা করেন। এরকম কোনো পদ্ধতি ভাই নেই। ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে আপনার রেগুলারিটির উপরে। আপনি কতটা রেগুলার এটার উপরে ডিপেন্ড করে। যখন আপনি ১ মাসে ৪০ প্লাস ভিডিও আপলোড করবেন তখন ফেসবুক বুঝে নেবে, ফেসবুক রোবট বুঝে নেবে যে আপনি ফেসবুকে রেগুলার হতে চাচ্ছেন। YouTube এর ক্ষেত্রেও কিন্তু এমন। YouTube এ একটা ভিডিও কখন ভাইরাল হয়? যখন YouTube দেখে যে আপনি কতটা সময় নিয়ে কতটা টাইমলি ভিডিও আপলোড করছেন। Facebook এ কিন্তু এখন মনিটাইজেশন এর এপ্লাই করার কোনো মাধ্যম নাই। Facebook কনটেন্ট মনিটাইজেশন যাকে ইচ্ছা তাকে দিচ্ছে। যখন দেখছে সে কতটা রেগুলার। সো ১ম ধাপ হলো আপনার মাসে ৪২ টা কনটেন্ট আপলোড করতে হবে এবং কনটেন্ট ৪২ টা মাসে আপলোড করা মানেই আপনি রেগুলার। ২য় ধাপ হলো আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন? যে ভিডিওতে আপনি আপনার ফেস দেখাতে পারবেন, মুখমণ্ডল দেখাতে পারবেন, এমন ভিডিও আপলোড করবেন। এখন আপনি বলতে পারেন, "ভাই আমি আমার মুখমণ্ডল দেখিয়ে কি বলব, কি করব?" আপনি হয়তো দেখেছেন আ বিভিন্ন ধরনের শর্ট ওগুলোকে মিক্স করে। বিভিন্ন ধরনের রিল এগুলোকে মিক্সড করে। ঠিক আছে? কিরকম মিক্সড করে? মিক্স করাটা একটু শিখিয়ে দিই। মনে করেন আপনি একটা শর্ট ভিডিওতে আপনি নিচে আপনার ছোট একটু ফেস রেখে বলেছেন, "দেখুন এই তিমি মাছটা এতদিন পর্যন্ত সমুদ্রে রয়েছে।" হ্যাঁ? আপনি নিজের মুখমণ্ডল দেখিয়ে ছোট একটু ভিডিও একটা সম্পূর্ণ ভিডিওর মধ্যে বসিয়ে দিবেন বা কর্নারে বসিয়ে দিবেন। এরকমভাবে আপনি আপনার ফেসকে দেখাবেন। আপনার ফেস দেখালে Facebook অ্যালগরিদম বা Facebook এর রোবোটিক সিস্টেমটা বুঝে নেয় যে না এটা অবশ্যই একজন মালিকানাধীন একজন মানুষ যে নিজস্ব পার্সোনাল ভাবে কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাওয়ার চান্সটা বাড়িয়ে দিবে। ধাপ নাম্বার ৩
আপনি যত ফলোয়ার বাড়াতে পারবেন, মনিটাইজেশনটা আসার চান্স ততই বেশি হবে। এখন আপনাদের অনেকেরই প্রবলেম রয়েছে, ফলোয়ার্স বাড়াতে পারেন না। আচ্ছা, এই সম্পর্কে আমি আপনাদের একটা হেল্প করতে পারি। আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখে থাকেন রেগুলার বা আমার টেক অ্যান্ড শর্টস আমার যে চ্যানেলে 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, ওই চ্যানেলে তো সব ভিডিও রিমুভ করে দিয়েছি কোনো একটা প্রবলেমের কারণে। তো ওই চ্যানেলের যারা রেগুলার অডিয়েন্স আবার আমার এই চ্যানেলে তারা আছেন, তারা হয়তো আমার সম্পর্কে জানেন যে আমি দীর্ঘদিন ধরে কিন্তু YouTube এর মনিটাইজেশন সার্ভিস দিয়ে থাকি, Facebook এর পেজের সার্ভিস দিয়ে থাকি। সো এই সার্ভিসগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। তবে Facebook পেজের আমি মনিটাইজেশন সার্ভিস দিই না। আমি শুধু ফলোয়ার সার্ভিস দিতে পারি। একদম রিয়াল বুস্ট করে আমি আপনাদের কিন্তু ফলোয়ার্স দিতে পারবো। যেমন আপনারা আমার কাছ থেকে রিয়াল বাংলাদেশি ফলোয়ার্স নিতে পারবেন। যারা আপনি পরবর্তীতে কনটেন্ট আপলোড করলে দেখবে, লাইভে গেলে দেখবে। একদম মানে রিয়াল কনটেন্ট আমি জাস্ট বুস্টিং এর মাধ্যমে আপনাদের দিব। যত ইচ্ছা তত আমার কাছ থেকে নিতে পারবেন এবং ওই ফলোয়ার গুলো নিলে যখন মনিটাইজেশন করতে যাবেন তখন কোনো ইস্যু আসবে না। ইস্যু আসলে আমাকে নক করবেন। আমি গ্যারান্টি দিতে পারি। সো আমি আপনাদের জন্য কি করতে পারছি? আমি আপনাদের ফলোয়ার দিতে পারছি। আমার কাছ থেকে আপনারা ফলোয়ার নিতে পারবেন। যত ইচ্ছে তত ফলোয়ার নিতে পারবেন। সবই বাংলাদেশি ফলোয়ার, সবই অ্যাক্টিভ ফলোয়ার। এবং আপনি যদি ৫,০০০ ফলোয়ার রাখেন, মাসে যদি ৪০ টা প্লাস কনটেন্ট আপলোড করেন এবং প্রত্যেকটা কনটেন্টে যদি আপনার মুখমণ্ডল শো করাতে পারেন, অথবা আপনি আপনার নিজের ভয়েস ব্যবহার করতে পারেন। অনেকে মুখমণ্ডল শো করাতে পারে না, বাট একই ভয়েস প্রত্যেকটা ভিডিওতে থাকে। এরকম যদি নিজের ভয়েস ব্যবহার করতে পারেন, তাহলে আপনি 100% সিওর থাকেন আপনি জাস্ট ১ মাসের মধ্যেই মনিটাইজেশন পাচ্ছেন। ঠিক আছে? তো এই হলো মোটামুটিভাবে মনিটাইজেশনটা কিভাবে পাবেন এটার একটা সিম্পল কন্ডিশন আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা মনিটাইজেশন পাওয়ার পরে যা আপলোড করবেন তাতে ইনকাম জেনারেট হতে হবে। Facebook এ এখন মনিটাইজেশন পানির মতো সহজ। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।